হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বাবলি। কেমন আছো তোমরা সবাই? তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি তোমাদের বাবলির বাড়িতে। আজকে একটা স্পেশাল রেসিপি হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি কি নিয়েছি। হ্যাঁ, তো এখানে কিন্তু আমি 800 গ্রাম মাটন নিয়েছি, ঠিক আছে। আর নিয়েছি হচ্ছে আলু, রসুন, আদা, গোটা টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর দুটো গোটা রসুন, ঠিক আছে। তো আজকে আমি একটা নতুনত্ব একটা রেসিপি তৈরি করে দেখাবো তোমাদের সবাইকে। তো তোমরা সবাই দেখো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিওটা সবাই ওয়াচ করো। একদম নতুনত্ব, হ্যাঁ, একটু অন্যভাবে তোমরা দেখো। আজকে হয়ে যাচ্ছে কিন্তু স্পেশাল রেসিপি হচ্ছে মাটন কারি। তো চলো রান্না করে দেখাই। আর তোমরা হয়তো ভাবছো এগুলো গোটা গোটা নিয়েছি, গোটাই করবো না, না, এগুলোকে আমি এইভাবে, এইভাবে মোটা মোটা করে ফালা ফালা করে আমি কেটে নেব, মোটা মোটা করে নেব। হ্যাঁ, এই যে এরকম, এটা কিন্তু আমি এইভাবে মোটা মোটা করেই নেব। এই যে এরকম করে পাতলা পাতলা করে কিন্তু কাটছি না, ঠিক আছে। তো তোমরা সবাই দেখো আমি আজকের মাটন কারিটা আমি কিভাবে রান্না করছি। ফুল ভিডিওটা সবাই ওয়াচ করো, কেউ কিন্তু স্কিপ করবে না। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাইও করবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না, কেমন? তো চলো। তো বন্ধুরা দেখো, কড়াই কিন্তু আমি বসিয়ে দিয়েছি। কড়াই কিন্তু আমাদের একদম গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু পরিমাণ তেল। তেল কিন্তু আমাদের একদম গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে কিন্তু আমি ভেজে নেব মোটা মোটা করে যে পেঁয়াজগুলো কেটে রেখেছি, এগুলো আমি এই তেলের মধ্যে কিন্তু ভেজে নেব। একটু সময় ধরে ভাজবো, একটু লাল লাল হবে যখন, তারপর এর মধ্যে কিন্তু আমি আদা আর রসুন কেটে রেখেছি, ওগুলো কিন্তু দিয়ে দেবো। এই যে এই আদা আর রসুনটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গোটাই, ঠিক আছে। এর মধ্যে আমি কিন্তু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। আর একটু দিয়ে দেবো এর মধ্যে কিন্তু আমি চিনি। একটু পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম। তো বন্ধুরা সবাই কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করো, কেমন? কেউ কিন্তু স্কিপ করো না। তো বন্ধুরা তোমরা যদি স্কিপ করো, কেটে কেটে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে না আমি রান্নাটা কিভাবে করছি, ঠিক আছে। তো সবার কাছে অনুরোধ রইল, কেউ স্কিপ করো না, ফুল ভিডিওটা ওয়াচ করো। আর নতুন বন্ধুরা যারা দেখছো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। তো যখনও আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তো তোমাদের বাবলির বাড়িতে আজকে কিন্তু স্পেশাল রেসিপি হলো মটন কারি। তো নেমন্তন্ন রইল বন্ধুরা, সবাই কিন্তু চলে আসো। তোমাদের বাবলির বাড়ির আজকে স্পেশাল রেসিপি মটন কারি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়েছে, নরম নরম হয়ে গেছে, বেশি ভাজা যাবে না। তো এবারে কিন্তু এর মধ্যে আমি এই যে রসুনগুলো আমি দিয়ে দিলাম, আর আদাগুলোও আমি দিয়ে দিলাম। এগুলো আমি হালকা করে ভেজে নেব। যখন সুন্দর একটা সুগন্ধ ছাড়বে তখন কিন্তু এটাকে আমি নামিয়ে নেব, এর কাঁচা গন্ধটা চলে যাবে।
বন্ধুরা দেখো আমার কিন্তু এগুলো কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। তো এবারে কিন্তু এগুলো আমি নামিয়ে নেব, কেমন? তো বন্ধুরা এই তেলের মধ্যেই কিন্তু আমি আবারও একটু তেল দিয়ে দেব পরিমাণ অনুযায়ী। আর এদিকে কিন্তু আমি এই যে ভাজাগুলো কিন্তু পেঁয়াজ রসুন আদাগুলো কিন্তু আমি বাটিতে তুলে নিয়েছি। এগুলো ঠান্ডা হলে আমি কিন্তু এগুলো পেস্ট করে নেব। এবার এই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেব লবঙ্গ, এলাচ, দারুচিনি, এবার এর মধ্যে আমি দিয়ে দেব মাটনগুলো। এবার এই মাটনটাকে আমি সুন্দর করে কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে একটু ভেজে নেব। আর এর মধ্যে কিন্তু আমি এখন লবণ আর হলুদ কিন্তু দেবো না। তো বন্ধুরা সবাই কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করো, কেউ স্কিপ করো না। যদি না দেখো ঠিক মতো তাহলে কিন্তু বুঝতে পারবে না। আর হ্যাঁ, ভালো লাগলে বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে এভাবে। তো দেখো বন্ধুরা, এইভাবে একটুখানি ভেজে নেবে, একটুখানি ভেজে নেবে, 2-4 মিনিট ভেজে নেবে। ভেজে নেওয়ার পরে এবারে কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দেব লবণ। পরিমাণ অনুযায়ী যতখানি লবণ লাগবে সে অনুযায়ী কিন্তু আমি দিয়ে দিচ্ছি লবণ। এবার লবণ দিয়ে আমি আরও একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো। পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো। 1 চামচ আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, 1 চামচের মতো আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ঝালের জন্য সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। আর এর মধ্যে আমি এবারে দিয়ে দেব কালারের জন্য রেড চিলি। এবার এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। তো বন্ধুরা সব রকম মশলা দিয়ে জিরে ধনে টনে দিয়ে একটু সুন্দর করে কিন্তু কষিয়ে নেবে। আমার কিন্তু কষানো কিন্তু বেশ হয়ে গেছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে, দেখতেও ভালো লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত একদম, বুঝেছো? অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে একবার ট্রাই করবে। তো এবার এর মধ্যে আমি ঝালের জন্য, আমি তো গুঁড়ো লঙ্কা কম দিয়েছি, এবারে ঝালের জন্য কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা পরে দিচ্ছি, এটারও কিন্তু কারণ আছে। অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবে। কাঁচা লঙ্কাগুলো হালকা একটু নরম হয়ে আসলেই কিন্তু এর মধ্যে আমি ওই যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন, ওই পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে লঙ্কা পেস্ট দিতে পারো। এবারে আমি ওই যে ভেজে রাখা পেস্টটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু আমি বেশি সময় ধরে কষাবো না, কেন এটা তো ভেজেই নিয়েছিলাম, সেই জন্য অল্প সময়ের জন্য আমি এটাকে কষিয়ে নেব। নতুন বন্ধুরা যারা দেখছো অবশ্যই কিন্তু কেউ স্কিপ করো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে।
চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখো, তোমাদের বাবলির বাড়িতে আজকে হয়ে যাচ্ছে, আজকে সানডে স্পেশাল মাটন কারি। এটা কিন্তু যেভাবে প্রতিদিন আমরা বাড়িতে রান্না করি সেটার থেকে কিন্তু একটু আলাদা, একটু বলতে অনেকখানি আলাদা টেস্ট আসবে। হ্যাঁ, আর এর মধ্যে কিন্তু আমি কিন্তু গরম জল ইউজ করব, ঠান্ডা জল কিন্তু একদম নয়। তো দেখো, এটা কিন্তু আমাদের কিন্তু কষানো একদম হয়ে গেছে, কেন পেঁয়াজ রসুনটা আগে থেকেই তো আমরা ভেজে রেখেছিলাম। তো এটা আমাদের কষানো কিন্তু একদম হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো তো বন্ধুরা, কত সুন্দর লোভনীয় লাগছে, দেখে খেতে ইচ্ছে করছে। কার কার ইচ্ছে করছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো আমাদের কিন্তু কষানো একদম হয়ে গেছে। এই দেখো কত সুন্দর কালারও এসেছে, দেখতেও দারুণ, খেতেও দারুণ। এবারে কিন্তু এর মধ্যে আমি সামান্য পরিমাণ টক দই নিয়েছি আর টমেটো নিয়েছি, এগুলো আমি কিন্তু পেস্ট করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, টক দইটা যখন দেবে গ্যাসের কিন্তু ফ্লেমটা একদম লো করে দেবে। এবার এটাকে আমি আরও একটু কষিয়ে নেব। টমেটোটা কষাতে কষাতে আমি কিন্তু এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু আলুটা ভেজে রেখেছিলাম, যেটা আমি এখন দিয়ে দিলাম। আমাদের বাড়িতে সবাই আলু ভালোবাসে, সেই জন্য কিন্তু আলুটা দিলাম। তোমরা ইচ্ছে করলে দেবে, না ইচ্ছে করলে না দেবে। তো বন্ধুরা দেখো, টমেটোটা দেওয়ার পরে কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিলাম, তেল কিন্তু একদম ছেড়ে দিয়েছে, বোঝাই যাচ্ছে আমার টমেটো কষানো হয়ে গেছে। আর এদিকে আমি চর্বিগুলো রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। এবারে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো গরম জল। এবার গরম জল তোমরা কিন্তু এটা প্রেশার কুকারেও দিয়ে সিটি মেরে নিতে পারো, আর আমি কড়াইয়ের মধ্যেই করে নিচ্ছি, প্রেশার কুকারে নিলাম না। একটু জল বেশি করে দিব, বেশি করে ফুটিয়ে নেব একটু সময় ধরে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, জলের পরিমাণটা একটু বেশি নিয়েছি আমি। এতে কি হবে, মাটনটাও সিদ্ধ হয়ে যাবে আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এবারে কিন্তু আমি এটাকে ঢেকে দেব। 5 মিনিটের মতো আমি এটাকে ফুটতে দেব। এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে এটাকে কিন্তু আমি ঢেকে দেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে, দেখে কি মনে হচ্ছে, খেতে ইচ্ছে করছে। এবারে আমি ঢেকে দিলাম। তো বন্ধুরা, আমাদের কিন্তু মাটন কারি একদম রেডি। দেখো তো খেতে ইচ্ছে করছে কিনা। তো বন্ধুরা, এই যে দেখো কত সুন্দর কালার এসেছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে। অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবে। তো বন্ধুরা, সবাই সবার কিন্তু নিজের নিজের খেয়াল রাখবে অবশ্যই। আর আজকের আমার এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, টাটা।